জীবন মানেই যুদ্ধ, কথাটা এমনি বলছি না। আজকে দেখো দুপুরবেলা বেরিয়ে পড়েছি ডক্টর দেখাতে যাওয়ার জন্য। আর হাতে এই ব্যান্ডেজটা দেখে আগের একটা ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছে, দিদি তোমার হাতে কী হয়েছে। আজকের ভিডিওটা কন্টিনিউ দেখো, লাস্টে তোমাদেরকে বলবো। সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম করে চলে এসেছিলাম বাথরুমটা পরিষ্কার করতে। তারপর শ্যাম্পু করে স্নান করে ঘরে এসেছি, আর তোমাদের দাদাভাই দিকে মিষ্টি আর ঝুড়ি খাচ্ছিল, তাই তোমাদেরকেও একটু দেখালাম। আর আজকেও একটু শাড়ি পরে নিলাম। শাড়ি পরা ভিডিওগুলো তোমরা অনেকেই খুব পছন্দ করো, হয়তো তোমরা আমাকে শাড়িতে দেখতেই ভালোবাসো, তাই জন্য আজকে শাড়ি পরেই নিলাম। শাড়ি পরে ফার্স্টে সিঁদুর পরে নিলাম। এখন চলে যাচ্ছি রান্নাঘরে চা করতে। এখন কিন্তু আমরা রোজ লাল চা খাই তোমার দাদা ভাইয়ের জন্য। ও এখন লাল চা খায়, দুধ চা খেতে খেতে ফ্যাট হয়ে গেছে, তাই জন্য বাড়িতে সবাই লাল চা খাই। এদিকে নিয়ে নিয়েছি ঝুড়ি আর বিস্কিট, আমার আর মার জন্য, আমার কিন্তু একার জন্য না। আর তোমাদের দাদা ভাইয়ের এদিকে চা খাওয়া প্রায় শেষ। আমি মা একসঙ্গে চা খাওয়া দাওয়া করে মা চলে গেল পুজোর ঘরে, আর আমি চলে আসলাম আমার জামা কাপড়গুলো ভাঁজ করতে। রোজ আমার এত এত জামা ভাঁজ করতে হয় না, ভালোই লাগে না। আমার থেকে বেশি তো ছেলের কত জামা বের হয়, কারণ ও বারবার শিশু করে দেয়, আর কত প্যান্ট ধুতে হয়, সেগুলো ভাঁজ করতে হয়, ভালোই লাগে না। দুদিন ধরে সোফার উপর আমার জামাগুলো জমেছিল। আমি এদিকে জামা ভাঁজ করছিলাম, আর মা ছেলেকে নিয়ে চলে গেছিলো একটু রাস্তায় গাড়ি ঘোড়া দেখাতে। চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করি কী হয়েছে। ছোটো বাচ্চাকে কোলে নেওয়ার সেরকমভাবে আমার একটা অভ্যেস ছিল না, যেহেতু আমার এখন নিজের একটা বাচ্চা হয়েছে, তাকে তো আমার কোলে নিয়ে থাকতেই হবে। ওকে কোলে নিয়ে থাকতে থাকতে আমার হাতের হাড্ডি বেড়ে গেছে। আগে তো শুধু ব্যথা করতো, এখন কি হয়, হাড্ডির উপর রগ উঠে যায় আর প্রচুর জ্বালা পোড়া করে, মাঝে মাঝে হাতটা ত্যাড়া হয়ে যায়।